যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। যে বিশ্বাস করে তার পক্ষে সবই কিছুই সম্ভব। যদি একটা সর্ষে দানার মতো তোমাদেরও বিশ্বাস থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে, এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে ওটা সরে যাবে। তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ আমার উপরে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়। মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের কথাতে বাঁচে। তোমাদের মন যেন আর অস্থির না হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার কথায় কান দাও, আমার কাছে এসো, আমার কথা শোনো, যেন তোমরা জীবিত থাকো। আমি তোমাদের এই সব কথা বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না। আমি জগৎকে জয় করেছি। আমি দরজার কাছে ঘা দিয়ে দাঁড়িয়ে আছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভেতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। আমার মেষের ছোট দল, ভয় করো না, কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে তার রাজ্য তিনি তোমাদের দেবেন। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। সন্তান হওয়ার সময় স্ত্রীলোক কষ্ট পায়, কারণ তার সময় হয়ে এসেছে। কিন্তু সন্তান হওয়ার পর জগতে একটি নতুন মানুষ আসবার আনন্দে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না। সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে
আমার দেখা হবে, আর তখন তোমাদের মন আনন্দে ভরে উঠবে এবং সেই আনন্দ তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নেবে না। সেই দিন তোমরা আমাকে কোনো কথায় জিজ্ঞাসা করবে না। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। এখনো পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার দয়া তোমাদের পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারবে না। দেখো, যুগের শেষ পর্যন্ত আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো। তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদ এর সঙ্গে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানাও, ও তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। তোমায় ধন্যবাদ প্রভু, সুন্দর বাক্য উপহার দেওয়ার জন্য। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু।